আমরা কি ঈদের আগে চালু করতে পারবো? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঈদের আগে পারবো না মনে হয়। ঈদের আগে না করলে আমরা কাজ কমপ্লিট করতে ঈদের পরে 100 আমাদের শাটার জেগে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের এই দোকানটার জন্য বাবুর্চি লাগবে। আমরা হচ্ছে আমাদের জিমেলে আপনারা সিবি পাঠান। আমি চাই এই দোকানটা ঢাকা শহরের টপ 10 যে হোটেলগুলো আছে যেই কোয়ালিটি খাবারটা প্রোভাইড করে, যদি ওই কোয়ালিটি প্রোভাইড করতে না পারি তাহলে এই শাটারটা বন্ধ করে দিব। কারণ হচ্ছে একটা দোকান ব্যবসা এগুলো তো ধরেন হচ্ছে ছেলে খেলা না, তো ভালো মতো প্রোভাইড করতে পারলে, কাস্টমার স্যাটিসফাইড করতে পারলে দোকানটা খোলা থাকবে, আর নয় তো বন্ধ হয়ে যাবে, হয়তো 15-20 লাখ টাকা লস হবে হোক, কিন্তু বদনাম কামাইতে চাই না। এর জন্য হচ্ছে আমাদের বাবুর্চি লাগবে, যারা অনেক বড় বড় দোকানে কাজ করছেন, অভিজ্ঞতা আছে, ভালো প্রোভাইড করেন খাবার, তারা হচ্ছে সিবি পাঠান। আমরা 10টা বাবুর্চি নিব এবং 100 জন দর্শক আপনারা টেস্ট করবেন, আপনারা সিলেক্ট করে দিবেন আমি কোন বাবুর্চি নিব। 100 জন দর্শক আসবেন, এখানে খাবার থাকবে, খাবেন, আপনারা ভোট দিবেন, 5টা বাবুর্চি রান্না করবে, যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, খাওয়ার পরে যার পক্ষে ভোট বেশি পড়বে আমরা ওই বাবুর্চিটাকে সিলেক্ট করব। কারণ এটা হচ্ছে কিন্তু এই হোটেল ব্যবসার একটা দৃষ্টান্ত স্থাপন। কিভাবে ধরেন হোটেল ব্যবসা দিল, একটা বাবুর্চি রাখলো, রান্না শুরু করে দিল, কিন্তু পাবলিক তখন রিভিউ দিল বা এটা তো এটা না। আর খাবার এমন একটা জিনিস 10% কমপ্লেন থাকে, কারণ এক একজনের টেস্ট বার এক এক রকম, কেউ ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে, কিন্তু যখন 30% মানুষ কমপ্লেন দিবে, 40% মানুষ কমপ্লেন দেবে, তখন কিন্তু ওই খাবারটার ভালো কিছু হবে না। সেই জায়গা থেকে আমরা হচ্ছে এই দোকানটায় বাবুর্চি ভাইরা আছেন, শেফ আছেন, পড়াশোনা করে শেফ হয়েছেন। আমরা একটা বাবুর্চি নিয়েছিলাম, অলরেডি তারা টেস্ট করছি, আমাদের এখানে তার ভালো কিছু হয় নাই, যার জন্য আমরা ওনাকে বলছি না ভাই আপনার এই খাবারটা আমরা দোকান শুরু করে এটা আমরা শুরু করতে পারবো না, আমাদের আরো ভালো বাবুর্চি লাগবে। তারপর আমাদের দোকানটা হচ্ছে পুরাতন ব্র্যাক ইউনিভার্সিটির পাশে, 10 জন মানুষকে সিলেক্ট করে 10 জনের কাছ থেকে একজন নিব। আসলে রিজিকের মালিক তো রাজ্জাক, তাই না? আল্লাহ। এখন কোন লোক আমার এখানে রিজিক আছে যার, হ্যাঁ আল্লাহ জানে। তো সেই জায়গা থেকে বলবো আপনারা আসেন। আর কিছু দর্শক, এই আমাদের পিন কমেন্টে একটা নাম্বার আছে, মেহেদির নাম্বার আছে, এখান থেকে আপনারা যারা খাবার প্রিয় মানুষ, এরকম 100 লোক আসবেন, আমরা এখানে একটা আয়োজন করব, 100 জন লোক টেস্ট করে ওইখান থেকে হচ্ছে আমাদের বাবুর্চি সিলেক্ট হবে। ব্যাপারটা কেমন? ভালো। ব্যাপারটা কেমন মেহেদি? সেই ভাই এটাই মানে 100 জন দর্শক আপনারা খাবেন, খাবার খেয়ে টেস্ট করবেন, যার খাবার ভালো লাগবে সেই বাবুর্চিটাই হচ্ছে সিলেক্ট হবে। কারণ আমার কথা হচ্ছে আমার এখানে বাবুর্চিটা আপনারা সিলেক্ট করে দেন। তো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আমরা যেমন বাবুর্চিটা পেতে বাবুর্চি পাওয়ার সুবিধার্থে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন। এইখান থেকে এমন একটা খাবার প্রোভাইড করব আমরা, যাতে করে এখান থেকে আরো এরকম 100 দোকান ঢাকা শহরে আমরা শুরু করতে পারি। সেই লক্ষ্যে আমাদের কাজ শুরু। আমার যে মানবিক কাজগুলো করি, এগুলা তো একটা যোগান লাগে অর্থনৈতিক, এর জন্য আসলে বিজনেসের প্ল্যানটা, কারণ ফেসবুকের আর্নিংটা দিয়ে হচ্ছে না আসলে, যার কারণে চিন্তা করতেছি যে এরকম 10টা 100টা 20টা জন বিজনেস হবে, তখন আরো মানুষের জন্য আরো বেশি বেশি কাজ করতে পারবো। সেই লক্ষ্যে আমাদের কাজ করা। আপনারা ভিডিও শেয়ার করে পাশে থাকেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।